ভাইরা, আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। ভাইরা, বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে আল্লাহর রাসূলকে। তোমার ভাইরে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার বাবারে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার মায়ের গালি দিলে তো তোমার মাথাই ঠিক থাকে না। আর যেই নবীকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে, সেই নবীকে যখন বাংলার জমিনে 92% মুসলমান দাবি করি, সেই জমিনে যখন আমার নবীকে চরিত্রহীন লুচ্চা বলিয়া গালি দেওয়া হয়, আর মুসলমানের সন্তানের কলিজায় যদি আগুন না লাগে, ওটা মুসলমান না, ওটা হলো মুনাফিক। কথা ঠিক না বেঠিক? ভাইরা, কি ইমান নিয়ে কবরে রওনা করলাম, কি মুসলমানি নিয়ে কবরে রওনা করলাম। এই ইমানদারি, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়েন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس. محمد حامد حمد خدا بس. خدا مدى محمد مصطفى بس. زما حضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم. آخر رحمة للعالمين زمحروم چراغ فل نشینی.
زكك آلال سراب برخیز زكك آلال سراب برخیز چنرغز خواب چندز خواب برخیز بروا سرز برد یمانی کروے تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية أخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر اجلاس محترم معزز حاضرین ایها المستمعون الكرام ওয়াজিব الاحترام হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পর্দার আড়ালে আল্লাহ পাকের বান্দীরা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত সকল থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে জাকিরিন শাকিরিনদের সাথে সাদা দাড়িওয়ালাদের সাথে বেগুনা তালবে ইলমদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া তান একবার বলুন আলহামদুলিল্লাহ। মেরে মজলিসটা যদিও ছোট্ট কিন্তু আমার মাওলার কাছে অনেক দামি, কথা ঠিক না? মজলিসের পরিমাণ কতটুকু, সংখ্যা কত, এটা দেখার বিষয় না। দেখার বিষয়টা হলো কিসের মজলিস, এটা কি দুনিয়ার কোনো মজলিস না জিকিরের মজলিস, এইটা হলো দেখার বিষয়।
সংখ্যায় কম হওয়া এটা কোনো খারাপের আলামত না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগেই বলছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজারি বান্দার সংখ্যা হইবে কম। শুকরগুজারি বান্দার সংখ্যা হবে কম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়া মাত্র ৪০ জন উম্মত বানাইছিলেন। দাওয়াত দিয়েছে কত বছর? সবাই কথা বল। উম্মত বানাইছে মাত্র ৪০ জন। আচ্ছা বলেন তো, এত বছর বসে মাত্র ৪০ জন উম্মত বানাইছেন, এই জন্য কি নূহ আলাইহিস সালামের নবুয়তি কাটা গেছে? আল্লাহ পাক তাকে দাবার দিয়েছে? তার মর্তবা আল্লাহর দরবারে কমছে? কাজে সংখ্যা কোনো বিষয় না, বিষয় হলো মজলিসটা কিসের মজলিস। কথা ঠিক না? এই মজলিসের একমাত্র উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, অর্থাৎ আল্লাহ পাকের রাজি খুশি করার উদ্দেশ্য, না আর কোনো উদ্দেশ্য আছে? এখানে কেউ টাকার জন্য আসছেন? খাওয়ার জন্য? কথা বলেন। একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে আমরা আসছি। কথা ঠিক না? যদি নিয়াতে খুলুসের সাথে এখানে আসতে পারি, বসতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকিরের মজলিসের চতুর্পাশে ফেরেশতারা হাফফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, জিকিরের মজলিসকে ফেরেশতারা ঘেরাও করিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদ রে, যখন এই মজলিসে নিয়েই আসছো খালি হাতে ফিরেইও না, এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। এখানে এমন মানুষও আছে যাদের চেহারার দিকে তাকাইলে সগিরা গুলাগুলা ঝরিয়ে যায়, যাদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নূরের পর বিছাইতে থাকে। কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক ৪০ জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক ৪০ মুমিন আছে, অনেক আল্লাহর ওলিও এখানে আছে। যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে কাউকে মাহরুম ফিরিয়ে দেবেন না। কাজে আজকে মাহফিলকে আল্লাহ পাক ভরপুর কামিয়াব যেন ফরমায়, সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। এবং এই মাহফিলের আয়োজন যারা করলো, যাদের উসিলায় মাহফিল হইল, যারা উপস্থিত হইল, আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জাহানে তাদের সকলকে আল্লাহ কামিয়াব করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তোমার রাত্র অনেক হয়ে গেছে ভাই, আওয়াজ আরো কমাইতে হইবে, বাহিরের আওয়াজ, দূরের আওয়াজ। ঘুম করতে পারবে না, ক্লিয়ার সাউন্ড হইতে হইবে। রাত্র অনেক হয়ে যাইতেছে, অনেকের চেহারার ভিতরে ক্লান্তির ছাপ দেখতেছি, ঘুমে কাতর, ক্ষুধায় কাতর। ভাইরা সন্ধ্যার পর জোহর থেকেই তো শুরু হয়েছে, অনেকে জোহর থেকে নিয়ে এই পর্যন্ত এখানে বসা, লম্বা সুরে আলোচনা করার সাহস নাই। তাছাড়া আপনারা জানেন আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না, জন্মনে আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসাবে ভাঙা চূড়া টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির সবার জন্য উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি, জানি না দুটো আয়াতের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারেরা, হে মেয়ে লোকেরা, পুরুষেরা, যুবকেরা, বুড়ারা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? মুখস্থ করেন, কি না হইয়া?
আল্লাহ পাক কিন্তু কোথাও একথা বলেন নাই যে খবরদার মুফতি মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর মুরিদ না হইয়া মরিও না, শাইখুল হাদিস না হইয়া মরিও না, মেম্বার চেয়ারম্যান না হইয়া মরিও না, এরকম কোন শর্ত আল্লাহ কোথাও লাগাইছেন? শর্ত লাগাইছে মাত্র একটা। কয়টা? জোরে গণ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো মুসলমান কাকে বলে? আমরা তো অনেকে আয়াত শোনার পরে খুশি হয়ে গেছি যে মাশাআল্লাহ হুজুর আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে। আমরা তো মুসলমান হইয়াই রয়েছি, আমার আর চিন্তা কি? আমাকে আবার এত নামাজ রোজা লাগবে কা, এত ওয়াজ মাহফিল লাগবে কা? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, আমি দপ্তরে সরকারি কাগজপত্রে লিখি আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, যে আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান, আমার আর চিন্তা কি? ভাইরা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এই বিচার করেন, ডাক্তারের বংশে জন্ম হলে কি ডাক্তার হয়? জোরে কোন। ইঞ্জিনিয়ারের ছেলে হলে ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তার ছেলে ছিল কেনান, সে ছিল কাফের। কার ছেলে? জোরে কোন। কোন পীরের ছেলে? মুহাদ্দিসের ছেলে, নবীর ছেলে, এরপরেও মুসলমান হইতে পারে? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইল কাফের হয় না। যেমন ইব্রাহিম নবীউন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, ভাইরা তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। ইতিহাস জানা আছে সবাই? কথা কয় না? কি ঘুমে ধরছে নাকি আপনাদের? আলোচনা চালাই যাব? তা যদি মরা মানুষের মতো উত্তর দেন, আর যদি দেখি যে চোখের মধ্যে ঘুম, তাহলে তো কথা বলা সম্ভব না। ভাইরা কবর জিয়ারত, কবর জিয়ারত করলে মুর্দার অবস্থা কি, যে জিয়ারত করে তার কোনো খবর থাকে না, খালি চোখ বুঝতে দোয়া পরে উঠে ওই জায়গায় চলে যায় মোনাজাত দিয়ে। কথা ঠিক না? তা কবর জিয়ারত মার্কা বয়ান তো করা যাইবে না, উত্তর তো দেওয়া লাগবে নাকি? কথা কয় না? এই ঘটনার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানের সন্তান হইলে মুসলমান হয় না, আর কাফেরের সন্তান হইলেও কাফের হয় না। কি কথা ঠিক না? তাহলে মুসলমান কাকে বলে? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বাদস্তে খাজাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে সাজিয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে সাজিয়ে দেওয়ার নাম হইল মুসলমানি। কালেমার লাগাম গলায় লাগান লাগবে। কিসের লাগাম? মুখস্থ করেন। কিসের লাগাম? না গণতন্ত্রের লাগাম, সমাজতন্ত্রের লাগাম, আব্রাহাম লিঙ্কনের লাগাম, মাউসুদনের লাগাম, লেনিনের লাগাম? কিসের লাগাম? জোরে বল। এই কালেমার লাগাম গলায় লাগান লাগবে, এবং এই লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? নেতা নেত্রীর হাতে না? কথা কয় না? পীরের হাতে, ওস্তাদের হাতে, বাবা মায়ের হাতে, আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে। আল্লাহ এবং আল্লাহর রসুল যেইভাবে চলতে বলছেন, ওই নিয়ম অনুযায়ী, ওই নীতি আদর্শ মানিয়ে যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আমার মাওলার কাছে মুসলমান। মনে থাকবে? এইবার আসেন, আল্লাহ এবং আল্লাহর রসুল আপনাকে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম হাকাম, আদেশ নির্দেশ আছে না নাই? এমন কোন জায়গা আছে যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ নাই? একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিক নির্দেশনা আছে, আদেশ। কথা ঠিক না? প্রত্যেকটা জায়গায় মানা লাগবে না লাগবে না? একটা মানলেন আর একটা মানলেন না, খাঁটি মোমেন হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে? এটা 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন। কয় সাবজেক্ট? 9টায় 99 পাইলেন, 99.9। একটা পাইছেন 0 মাইনাস। আপনি পাস না ফেল? ভাইরা, এই ফেল করা ছাত্র সামনের ক্লাসে যাইতে পারবে? আর 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 99 একটাও পান নাই, গড়ে 33 পেয়েছেন। গড়ে কত হয় না? পাস না ফেল? সামনের দিকে যাওয়ার আশা আছে না নাই? আপনি নামাজে 99 পাইলেন, সারা রাত তাহাজ্জুদ পড়েন, জামাতের সাথে নামাজ পড়েন, রোজায় ফেল, আপনি পাস না ফেল? রোজায় পাস করলেন, পর্দায় ফেল, পাস না ফেল? কথা হয় না? পর্দায় পাস করলেন, হজ যাকাতে ফেল, পাস না ফেল? হজ যাকাতে পাস করলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করলেন না, আব্রাহাম লিঙ্কন আর মাও সুদুন, লেনিন কার্ল মার্কসের আদর্শ, কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করলেন, পাস না ফেল? কথা হয় না? প্রত্যেকটা সাবজেক্টে পাস করা লাগবে না লাগবে না? অনেকে আছে ব্যক্তিগত জীবনে খুব আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ বাইরে যাকাত আদায় করে, পারিবারিক জীবনে ইসলাম মানে না, বিবিরে পর্দায় রাখে না, ছেলেপানের খ্রিস্টানি শিক্ষা শিখায়, কেউ আমেরিকান পোশাক পরায়, কেউ ফ্রান্সের হাওয়াই শার্ট পরায়, কেউ নায়ক নায়িকাদের স্টাইলে টাইট ফিট পোশাক। আমার টাকা দিয়ে আমার ছেলেপানের এমন পোশাকই সাজাইলাম, বর্তমানে দেখা যায় একপথ বাইরে স্কিন টাইট, ওটার মধ্যে কেমনে ঢুকছে আল্লাহই জানে। ওটাকে সেলাই করিয়ে পড়ছে না পরিয়ে সেলাই করছে, দেখলে বোঝা যায় না। কথা কয় না? ওই পরিয়ে আবার তো ভাইরা বসে পেশাব করতে পারে না, পেশাব করে ঘাড়াইয়া। কি কথা ঠিক না? আমার বুঝে আসে না এই ধরনের পোশাক পরিয়া একটা যুবক ছেলে তার বাবা মার সামনে কেমনে হাঁটে। বাইরে টাইট প্যান্ট পরলে অনেক সময় লজ্জাস্থানের অবস্থাও তো বোঝা যায়। এই বলে মায়ের সামনে, বোনের সামনে, বাবার সামনে ছেলে কেমনে হাঁটে আমাদের বুঝে আসে না। কি কথা ঠিক না? নিজে খুব সুফিসার, সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর ফজরের সময় তার ছেলেপানা ভাইরা যা আছে সব ঘুমায়। নিজে খুব পর্দামান নিয়ে চলে, আর তার যুবতী মেয়েটাকে টাইট ফিট পোশাক পরাইয়া যুবক ছেলেদের চোখের সামনে দিয়া, আর এমন পোশাক ওই লুচ্চা লম্পট চরিত্রহীন নায়িকাদের পোশাক, যেগুলোর চরিত্র বলতে কিচ্ছু নাই। বিশ্ববিখ্যাত বেশ্যা, এই বেশ্যাদের পোশাক পরায় মুসলমানের সন্তানেরা। কি কথা ঠিক না? ঠিক। এই বেশ্যার পোশাক পরাইয়া রাস্তায় ছাড়িয়ে দেয়, হেলিয়া নাসিয়া কুদিয়া কলেজ ইউনিভার্সিটিতে যায়। আর তোমার যুবক মেয়েটাকে দেখার পরে এলাকার যুবক ছেলেগুলা আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো রাস্তার মধ্যে পাগলের মতো খালি ঘুরে, আর তুমি খালি তাহাজ্জুদ পড়ো। এই সুফিগিরি মাওলার দরবারে কোনো কাজে লাগবে? নিজে যেরকম ইসলাম মানতে হবে, আহাল পরিবারকে ইসলাম মানাইতে হবে। এই কথা ঠিক না? অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে, কিন্তু সামাজিক জীবনে মানে না। বিয়াসুরা আসছে, অনুষ্ঠান আসছে, বর্তমান ডিজিটাল যুগ, একটু ডিজিটাল সাউন্ড দিয়া ড্রাম সেট সেট না বাজাইলে বর্তমান জমানে কি আর চলে? যদি আমি এখন ভাইরা
বর্তমান যুগের চাহিদা অনুযায়ী একটু ডিজিটাল সাউন্ডটাও না লাগাই তো লোকজনে কইবে লোকটা বড় কিপটি, কথা কয় না? এই সামাজিক চক্ষু লজ্জায় ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান মুসলমানের ছেলেরাও করে না, করে না? জনগণ, অনুষ্ঠান দেখলে বোঝা যায় না যেটা মুসলমান অনুষ্ঠান না হিন্দুদের অনুষ্ঠান না ইহুদিদের অনুষ্ঠান। কি কথা ঠিক না? সামাজিক অনুষ্ঠানে নিয়ম কানুনে আল্লাহ রসুলের হুকুম হাকাম মানা লাগবে না? এ জায়গায় ফেল করলে হবে না পাশ করা লাগবে? অনেকে আছে সামাজিক জীবনে ইসলাম মানে, কিন্তু রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে রাজনৈতিক জীবনে ইসলাম মানে না। কথা কয় না? আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে মনে হয় ইসলামের হুকুম হাকাম নাই, এই জায়গায় মনে হয় ইসলাম চলে না। কথা কয় না? মন গড়া রাষ্ট্রীয় জীবন ভাইরা গড়া যাবে? মন গড়া আইন পাশ করা যাবে? এই কিছুদিন আগে ভারতে আইন পাশ করছে পরকীয়া সম্পর্ক জায়েজ, জানেন? আমেরিকায় আইন পাশ করছে সমকামিতা জায়েজ, ভারতেও শুনছি করছে। সমকামিতা কারে কয়? পুরুষে পুরুষে বিবাহ করিয়ে একসাথে থাকতে পারে, সুর ভিতরেও নাই, সেই আইন পাশ করছে মানুষে। কথা কয় না ভাইরা? এই জন্য তো আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। আমি চিন্তা করতাম যে কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ এত নিকৃষ্ট মানুষ কিভাবে হয়? কুত্তা শিয়াল শুয়োরের তো কোনো চরিত্র নাই। কি কথা ঠিক না? যা পায় তাই খায়, যা ইচ্ছে তাই করে, এর চেয়েও খারাপ মানুষ, এটা কিভাবে সম্ভব? যখন সমকামিতার আইন পাশ হয়েছে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আসলে যে আইন কুকুরের মধ্যে নাই, শিয়ালের মধ্যে নাই, শুয়ারের মধ্যে নাই, এই আইন যারা পাশ করে এগুলো আসলেই মানুষের মধ্যে পড়ে না, এগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এই কথা ঠিক না? ঠিক যাবে? সুদের আইন পাশ করা যাবে? যারা জেনার আইন, সুদের আইন, মদের আইন, বেপরদার আইন, এ সমস্ত কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, পাশ করে, এদের যদি কেউ সহযোগিতা করে তারা কি? কথা বলে না ভাইরা? কুফুরি কাজে সহযোগিতা করাও তো কুফুরি নাকি? কথা কয় না? তা কুফুরি কাজ করিয়া যদি কিয়ামত পর্যন্ত কেউ নামাজ পড়ে, নামাজটা কোন কামে লাগবে? রোজাটা নামাজ পড়লে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে ইবলিস দোষ করছে কি? কথা কয় না? ওলামায়ে কেরাম আছেন, আমার বুঝাই দিয়ে না, আমি কম বুঝি, আমার একটু বুঝান। নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে তো ইবলিস জান্নাতে যাইতো সবাই লাগে। কি কথা ঠিক না? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ইবলিস একটা হুকুমের বিরোধিতা করার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, সমস্ত ইবাদত। কথা কয় না? ঈমান নষ্ট হওয়ার জন্য কয়টা হুকুমের বিরোধিতা করা লাগে? না দুইটা লাগে? তা আপনারা যে সমস্ত আদর্শ বাস্তবায়ন করতে চান অনেক মুসলমানের সন্তান, এগুলো কি কোরআনের একটা হুকুমের বিরোধিতা হয় না গোটা কোরআনুল কারীমের বিরোধিতা হয়? তা ইবলিস একটা হুকুমের বিরোধিতা করিয়া চিরতরে জাহান্নামের আসামি হয়েছেন, আর আপনি গোটা কোরআনুল কারীমকে অস্বীকার করতেছেন, বিরোধিতা করতেছেন, কাজে কর্মে আপনার অবস্থা কি হইবে? কথা কেন? আমারে বুঝাইয়া তারপর যাইবেন, ওয়াজ আজকে আমারে বুঝাইয়া যাইবেন। কুফরি আদর্শের সহযোগিতা করিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ কোনো কাজে লাগবে? রোজা কোনো কাজে লাগবে? যেরকম লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। এই তো গেলে একদিকের কথা। অন্যদিকে আবার একদল নামদারি আলেম, নামদারি পীর, এরা আবার বলে হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, জিহাদ ফাসাদ হয়, সিয়াসত মে হালাকাত হয়। এরা বলে আমরা খুব ভালো,
আমরা হুকুমত টুকুমত পছন্দ করি না, সিয়াসাতটা পছন্দ করি না, ওটার মধ্যে হালাকাতি। সবাই নাউজুবিল্লাহ কয় না? ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মসজিদের ইমাম ছিলেন না রাষ্ট্রের ইমাম ছিলেন? তেনার পরে যে চার সাহাবা খায়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? ভাই আওয়াজ আরো কমাইতে হইবে, খালি গুম 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 করতেছে, আওয়াজ আরো কমান। হ্যাঁ মাইক। তা আল্লাহর রসুল রাষ্ট্রের ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম করলেন। কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনার উপরে কোন আয়াত আছে না নাই? সন্দেহ আছে মনে হয়? মনে হয় নাই। একটা দুইটা না বেশি, প্রায় 350 উপরে আয়াত রাষ্ট্র পরিচালনার উপরে। খাজনা কেমনে লইবে, ট্যাক্স কেমনে লইবে, ওসর কেমনে লইবে, বিজাতীয়দেরকে বিধর্মীদেরকে নাগরিক নিরাপত্তা কিভাবে দিতে হইবে, মানুষের নাগরিক অধিকার নিশ্চিত কিভাবে করতে হবে, কোন আদর্শে চলতে হবে, কিভাবে কথা বলতে হইবে, এই দিক নির্দেশনা কোরআনের মধ্যে নাই? জোরে গণ। যদি এটার বিরোধিতা কেউ করে তার ইমানের অবস্থা কি? কথা কয় না ভাইরা। আমাদের বুঝে আসে না, যে সমস্ত নামদারি আলেম নামদারি পীর বলে হুকুমত সে কামিয়াবি নেই আয়েগা, ইবাদত মে কামিয়াবি হয়, সিয়াসত মে হালাকাত হয়, কিভাবে এই কথা বলে? আমাদের শায়খ ও মুর্শিদ বলতেন, আমি অনেক চিন্তা করে দেখছি, এই সমস্ত মৌলবীরা, কি লুবি? অর্থাৎ মধু লুবি। কি লুবি? যে জায়গায় মধু খাওয়ার সুন্নত আছে সেই জায়গায় আছে, যেন পাথর খাওয়ার সুন্নত আছে এনে নাই। এখন নাম কি লুবি? জোরগণ। এই মৌলবীরা একটু হাদিয়া ছুটতে যাওয়ার ভয়ে, মুরিদ কন্যা যাওয়ার ভয়ে, একটু মাইর খাওয়ার ভয়ে, জেলে যাওয়ার ভয়ে চিন্তা করে দেখছে এখন তো ভালোই আছি, সব দলের মানুষ আমারে মোহাব্বত করে, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, বাসদ কন, আন্দোলন কন, যত পদ আছে সবাই এই আমার হুজুর হুজুর করে, আমার হাদিয়া তোফা দেয়। যদি আল্লাহর আদর্শ বাস্তবায়নের কথা কই আর কুফরি আদর্শের বিরোধিতা করি, তাহলে আমি মুরিদ টুরিদ যা বানাইছি একটাও থাকবে না, সব ছুটকে যাইবে। কি কথা ঠিক না? হাদিয়া তোফা কমে যাইবে, হাদিয়ার পরিবর্তে মাইর খাওয়া লাগতে পারে। কি কথা ঠিক না ভাই? তাহলে তো তুমি প্যাড নীতি পছন্দ করলে, আল্লাহর হাবিবের নীতি তো পছন্দ করো না। কি কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর আগে কাফেররা এই প্রস্তাব দেয় না, এ মোহাম্মদ আরবি তুমি কি শুরু করছো? তুমি তো আমাদের বাপদাদার ধর্ম সব ডুবাইয়া দেবা। ঠিক আছে, তুমি তোমার দ্বীনের দাওয়াত দাও, নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দান সাদকার ফজিলতের কথা বলো, শুধু আমাদের কুফরির বিরুদ্ধে কিছু করিও না। যদি আমাদের কুফরির বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারো, তুমি কি চাও? খেজুরের বাগান চাও? যেই কয়টা দরকার নিয়ে যাও। নেতা হইতে চাও, সর্দার হইতে চাও, আমাদের বংশের নেতা তোমাকে বানাই দেবো, তাতেও সমস্যা নাই। সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও, যারে পছন্দ করবো তারে তোমার কাছে বিয়ে দেব, শুধু আমাদের কুফরির বিরোধিতা কোনো কথা বলবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়েছিলেন? কতক্ষণ? কিন্তু আফসোস 1450 বছর পরে একদল মৌলবী, কি লুবি? জোরে কন, এই প্রস্তাবে রাজি হয়ে গেছে। কি কথা ঠিক না? খালি মধু খাওয়ার সুন্নত কি কি আছে, ফজিলতের বয়ান শুনবেন, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব। এত সওয়াব রাখবা কই? ইমানের তো তলা ফুডই রইছে। কি কথা ঠিক না? সওয়াব জমা করার পাত্র তো ঠিক নয়। কি কথা ঠিক না? ঠিক ভাইরা, যারা এই মিডা সুন্নতের আমল করার লোভে, দুনিয়ার লোভে ফতুয়া দিয়ে বেড়ান, হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, সিয়াসত মে হালাকাত হয়, আপনার ইমানের অবস্থা কি? নিজের কাছে নিজে প্রশ্ন করিয়া হিসাব মিলিয়ে তারপর কবরে যাইয়েন। কি কথা ঠিক না? আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি এই প্রস্তাব না মানার কারণে কাফের মুশরিকেরা তার উপরে কি পরিমাণ নির্যাতন করছিল ইতিহাস জানেন না? কথা কয় না। আল্লাহ রসুল মায়ের খাইতে খাইতে সমস্ত শরীর ফাটিয়ে গেছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে, সমস্ত জামা কাপড় রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেন, কাফের মুশরিকেরা বাচ্চা পোলাপানদেরকে লাগাইয়ে দিত, এ বাচ্চারা যাও, ওই মুহাম্মদ যায়, পাগল যায়, তার গায়ে ঢিলে মারো। বাচ্চা পোলাপান চকলেট খাওয়ার লোভে, বিস্কুট খাওয়ার লোভে আল্লাহ রসুলের পিছনে পিছনে দৌড়াইতো আর পাথর মারত। আল্লাহ রসুলের শরীর দিয়ে যার যার করে রক্ত বাহির হইত। এই অবস্থা দেখার পরে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইরা গোসা হয়ে গেছেন। আল্লাহর ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, যাও জিব্রাইল আমার রসুলকে জিজ্ঞাসা করো, সে যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড় উঠাইয়া আমি ওদেরকে চিরতরে চাপা দিয়ে ধ্বংস করিয়ে দেব। জিব্রাইল আমিন এসে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখার পরে আমার মাওলার আরশ গরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি চাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে তায়েফের পাহাড়গুলো উপরে উঠাইয়া এই কাফের মুশরিক বেঈমানদেরকে চিরতরে চাপা দিয়ে ধ্বংস করিয়ে দেওয়া হবে, ওদের বংশ নির্বংশ করিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল কি বলছিলেন? না জিব্রাইল না, ওদেরকে যদি মারিয়া ফালাও আমার আল্লাহরে আল্লাহ বলিয়া কে ডাকবে? আমার মাওলারে মাওলা বলার তো কেউ থাকবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া এত কষ্ট করলেন, এত মাইর খাইলেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে কাফেররা ঘেরাও করিয়া ফেলাইছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উপায়ন্তর না দেখিয়া ভাইরা বুকের পাজর দিয়া ওয়াল তৈয়ার করছেন। তীর মারে, ভরসা মারে, একজনের বুকের ভিতরে ঢোকে টাস করিয়া পড়িয়া যায়, আর একজনের বুক পাতিয়া দেয়। আল্লাহ রাসূল প্রচন্ড আঘাতে মাথার শিরস্থান ভাঙ্গিয়া, হেলমেট ভাঙ্গিয়া, মাথার চারা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া বেহুশ অবস্থায় ময়দানে পড়িয়া রইছেন। কাফেররা মনে করছে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঘোষণা করছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। এই ঘোষণা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হইয়া গেলেন। এক মুসলিম মহিলা, আমার এক মা, এই ঘোষণা শোনার পরে আর সহ্য করতে পারলেন না, উল্কার মতো পাগল হইয়া ময়দানে দৌড় মারল। কাফেররা তাকে পথের ভিতরে বলল, হে মুসলিম নারী, কোথায় যাইতেছো? যুদ্ধে তোমার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, আত্মীয় স্বজন সব মারা গেছে, তুমি কোথায় যাইতেছো? তখন আমার মা উত্তর দিয়েছিলেন, হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, আমার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, সব মারা গেছে, যাক, এই কথা শোনার জন্য আমি এখানে আসি নাই। শুনছি আমার নবীর অবস্থা নাকি খারাপ, আমার নবীর অবস্থা কি সেই কথা আমাকে বলো, আমার নবীর খবর আমাকে বলো। ভাইরা, এই ছিল রসুলের মোহাব্বত। কথা ঠিক না বেটি? জোরে বল, ঠিক না বেটি? আর আমরা তো রসুলের মোহাব্বত দাবি করি, রসুলের আশেক দাবি করি। আল্লাহর রসুলকে বাংলার জমিনে কুলাঙ্গার বলিয়া গালি দেওয়া হয়, আল্লাহর রসুলকে জারস সন্তান বলিয়া গালি দেওয়া হয়, আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করা হয়। আর মুসলমানের সন্তান একটু প্রতিবাদ করে না, বরং যারা আল্লাহর রসুলকে গালি দেয় তাদের সাথে স্লোগান মারে, তাদের দলভুক্ত হইয়া চলাফেরা করে। এতে পারো না, তুমি একটা মুনাফিক। কথা ঠিক না বেটি? বলে না ঠিক না বেটি? ভাইরা, আল্লাহর রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। ভাইরা, বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে আল্লাহর রসুলকে।
তোমার ভাইরে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার বাবারে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার মায়ের গালি দিলে তো তোমার মাথাই ঠিক থাকে না। আর যেই নবীকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে, সেই নবীকে যখন বাংলার জমিনে 92% মুসলমান দাবি করি, সেই জমিনে যখন আমার নবীকে চরিত্রহীন লুচ্চা বলিয়া গালি দেওয়া হয়, আর মুসলমানের সন্তানের কলিজায় যদি আগুন না লাগে, ওটা মুসলমান না, ওটা হলো মুনাফিক। কথা ঠিক না বেঠিক? ভাইরা, কি ইমান নিয়ে কবরে রওনা করলাম, কি মুসলমানি নিয়ে কবরে রওনা করলাম। এই ইমানদারি, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়েন। কারণ কবরে কোনো চালাকিতে কাজ হবে না। মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি, চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ। বাবা পীরের জন্য কাপড় 3টা, মুরিদের জন্য কাপড় 3টা, বাদশার জন্য কাপড় 3টা, ফকিরের জন্য কাপড় 3টা। আল্লাহ বাদশার জন্য জায়গা 3.5 হাত, ফকিরের জন্য জায়গা 3.5 হাত। কারো কপালে এইটা লেখা হবে না এ জবানার বড় পীর, এ জবানার বড় মুফতি, এ মুহাদ্দিস। এইটা কিন্তু কার বুকের উপরে, কপালের উপরে লেখা হবে না। আর কবরের ফেরেশতা আন্দা বয়রা, কানেও শোনে না, চোখেও দেখে না। বাবা, কোনো পরিচয় কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? জোরে না, ঠিক না বেঠিক? কবরে শুধু দেখবে ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, কাজ হবে না মা। আমি হাসান হোসেনের মা, একথা কবরে শুনবে না মা। ঈমান আমল ছাড়া কিন্তু কবরে কোনো কাজ হবে না। কাজী ভাইরা, কিসের পীর হইলাম, কিসের মুরিদ হইলাম, কি মুফতি মুহাদ্দিস দাবি করলাম, এখন পর্যন্ত মুমিন হইতে পারলাম কিনা, এইটাই বড় চিন্তার বিষয়। কথা ঠিক না বেঠিক? কাজী বাবা, ঈমান ঠিক করো, আমল ঠিক করো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। চালাকি বুদ্ধিমানি কিন্তু কবরে চলবে না। তবে ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি, তওবা করো। তওবার দরজা খোলা। মওয়াতের আগ পর্যন্ত মাওলা তওবার দরজা খুলিয়া রাখছেন। 2 সময় তওবা কবুল হবে না। একটা হইল সাকরাতুল মওয়াতের সময়, আর একটা হইল যখন কিয়ামতের আখির ডাঙ্কা বাজিয়া যাবে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে। এই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে প্রায় 2 থেকে 2.5 দিন সময়, এই সময় আর তওবা কবুল হবে না। মাওলার রহমতের দরজা বন্ধ হয়ে যাইবে। ভাইরা, সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখার পরে তওবা করবা, এই সুযোগ কিন্তু মাওলায় দেবে না। কাজেই 2 সময় আসার আগেই তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইলেও ভুল হইবে না। আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মায়ার মাওলা। আমার মাওলা যেমন বড়, তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার জান্নাতও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার জাহান্নামও সেই রকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়। আমার মাওলার রাগও বড়, গোসাও বড়, মায়াও বড়। কথা ঠিক না বেঠিক? কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবেন না। কাজে আজীবন কুফরি আদর্শ সহযোগিতা করছি, মাওলার আদর্শের বিরোধিতা করছি। এই মুহূর্তে তওবা করো ভাইরা। কারণ এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাতটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এ কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পেতে দারোগার মতো হ্যান্ডকাপ নিয়ে ঘোরে।
শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়ে থাবা মারবে, কলিজার রগগুলোকে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে সবাই তাকাইয়া থাকবে, কিন্তু কিছু করতে পারবে না। কাজে আমার সবাই আসার আগেই তওবা করো। তওবার দরজা মওয়াতের আগ পর্যন্ত খোলা। কাজী ভাই, এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কারো নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। আজকে জীবনের শেষ তওবা মনে করি, একটু তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, ভাইরা আল্লাহ দাহিয়া কলবির মতো এত বড় গুনাহগারকে যদি মাওলায় মাফ করতে পারেন, আল্লাহ। ভাইরা, হাদিসের ভিতরে ঘটনা আসছে, দাহিয়া কলবি একবার আল্লাহর রসুলের দরবারে যাইয়ে বলতেছেন, আল্লাহর রসুল, আমি বড় গুনাহগার, আমারে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর রসুল বলেন, ভাই তুমি যত বড়ই গুনাহগার হও, আমার মাওলা বড় দয়ার মাওলা। যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ। আমি 99টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। জোরে কান নাউজুবিল্লাহ। হুজুর একটা ঘটনা মনে পড়লে আমার কলিজা ছিঁড়িয়া যায়। আমি আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি তখন কয়েক মাসের জন্য লম্বা সফরে গেছি। সফর থেকে আসার আগে আমার স্ত্রীর অজে হামল হইয়া গেছে। আমি সফর থেকে ফিরিয়ে আসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আমার বিবি বলল, তোমার বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন বুঝলাম না। কয়েক বছর পরে একদিন সুন্দর চেহারার ফুটফুটে একটা মেয়ে আমার সামনে উপস্থিত করলো। মেয়েটার দিকে তাকাইয়া আমি আশ্চর্য হইয়া গেলাম, এত সুন্দর মেয়েটা কার? হুজুর এমন সুন্দর তার চেহারা, তার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। আমি মেয়েটার দিকে তাকাইয়া আশ্চর্য হইয়া বললাম, বিবি এই সুন্দর মেয়েটা কার? এর আগে তো আমি এই মেয়েটাকে কখনো দেখি নাই। আমার বিবি কোনো কথা না বলিয়া হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে, কান্দে আর বলে, স্বামী তোমার হাতেও ধরি পায়েও পড়ি, এই মেয়েটাকে তুমি কিছু বলিও না। স্বামী আমি সেদিন তোমার ভয়ে মিথ্যা কথা বলছিলাম, এই মেয়েটা আর কারো মেয়ে না, এই মেয়েটা তোমারই ঔরসজাত মেয়ে। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না। আমি কত বড় খারাপ। একদিন পাহাড়ের কিনারায় ঠিকই আমি একটা গর্ত করছি। এরপরে বাড়িতে এসে বিবিকে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও, ওকে নিয়ে ওর নানা বাড়িতে বেড়াইতে যাব। আমার বিবি বসতে পারলো না, মেয়েটাকে সাজাইয়া পড়াইয়া আমার সঙ্গে দিয়া দিল। আমি মেয়েটাকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া যখন পাহাড়ের দিকে রওনা করলাম, আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটাকে ধাবার দিয়া বললাম, মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়। বেশি কথা না বলিয়া তুই আমার সাথে চলতে থাক। দাহিয়া কলবি বলে, হুজুর আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয় আর কোনো কথা বলল না। এরপরে আমি আস্তে আস্তে পাহাড়ের কিনারায় যখন ওই গর্তের কাছে গেলাম, গর্তের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার মেয়ে ঘটনা বুঝিয়ে ফেলাইছে। একবার আমার দিকে তাকায়, আবার গর্তের দিকে তাকায়, হঠাৎ পাও দিনে জড়াইয়া ধরিয়ে কান্দে, আব্বা আমার পায়ে ধরিয়ে আমারে মারিয়েন না। আব্বা আমি আপনাকে কোনোদিন বাবা বলিয়ে পরিচয় দেব না। আমি এই গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে চলিয়ে যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসবো না। আব্বা আপনার পায়ে ধরি আমার জীবনটা আপনি শেষ করিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর এত কান্না কানলো, তারপর আমার পাথরিয়া দিলটা একটু নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটাকে জোর করিয়া ধরিয়া
টানতে টানতে ওই গর্তের ভিতরে ঘুম করিয়া ধাক্কা বাজিয়া ফেলাইয়া পাথর চাপা দিয়েছিল জীবনের তরে বিদায় করিয়া গেলাম হুজুর। হুজুর বাড়িতে আসার পরে আমার বিবির কান্না, সেই ইতিহাস মনে পড়লে আমার কলিজা ছিঁড়িয়া যায়। হুজুর এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করবেন নাকি? আল্লাহ রাসূল এই কথা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিব জারজার করিয়া কান্দেন আর বলেন, এ দাহিয়া কলবি, এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এও কি কোনো মানুষের কাজ? ও দাহিয়া কলবি, তুই জানিয়া রাখ আমার মাওলা এত দয়ার মাওলা, তুই যদি এই গুনাহ মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা বুঝিয়ে গুনাহ মাফ না করিয়া পারবে না। আমার মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছি, তওবা করো, তওবার দরজা খোলা। আল্লাহ মওলাতের আগেই তওবা করা লাগবে বাবা। কাজে আজকে জীবনের শেষ তওবা মনে করিয়া সবাই একটু তওবা করো। আমার জন্য সবাই দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তাকে চিনিয়া তার খাঁটি গোলাম হইয়া ঈমান আমল দুরুস্ত করিয়া খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। মাবুদ রে, কি বলছি, কি বুঝাইতে চাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না। মাবুদ রে, আমি শুরুর দিকে সামান্য ইসলাম মুসলমানি বোঝানোর চেষ্টা করছি। আমার মতো মূর্খের দ্বারা ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না। মাবুদ রে, আমি শেষের দিকে তোমার বড়াইয়া, তোমার মাফিয়া, তোমার দয়া মায়া বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ, পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারা কোনোদিন মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। তোমার পরিচয় তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। তোমার নাসিনাই একজনের এখান থেকে বিদায় দিও না, তোমারও পাগল না বানাইয়া বিদায় দিও না। আল্লাহ, খালি যদি ফিরাইয়া দেবে, এত রাত্র পর্যন্ত এখানে কেন বসাইয়া রাখছো? যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না। একজনকে তুমি মাহরুম করিও না। ভাইয়া, দুই গোটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু আইলাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গা সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করণে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়ে পানি বাইর হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দির উপরে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। চোখের পানি বড় দামি, বড় দামি। চোখের পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। বাইরে দেখবে সন্তান যখন কান্নাকাটি করে, মায়ের বুকের ভিতরে সিনসিন করিয়া ব্যথা শুরু হইয়া যায়। এমন একটা মোহাব্বতের গাইবি সুতা মাওলা ফিট করিয়া রাখছে, সন্তানের কান্না মায়ে সহ্য করতে পারে না। কান্নার আওয়াজ যত বাড়ে, মায়ের কলিজার জ্বালাও তত বাড়ে। এক পর্যায়ে সমস্ত কাজকর্মে লাথি মেরিয়ে ফারাইয়া দৌড়াইয়া লইয়া সন্তানের কোলে লয়। দেখে সারা শরীরে পায়খানা পেশাব লাগাইয়া ভরিয়া রাখছে। তখন মা রাগ হইয়া সন্তানকে পানির ভিতরেও ফেলায় না, আগুনের ভিতরেও ফেলায় না, বরং ধোয়াইয়া মশাইয়া সুন্দর তোয়াল্লার ভিতরে লইয়া কলিজার সাথে চাপিয়া ধরি, একবার এই গেলে চুমা দেয়, আবার ওই গেলে চুমা দেয়, আর বলে, বাবা কান্দিস না, তোর কান্না সইতে পারি না বাবা, আমার দেরি হয়ে গেছে, আর কান্দিস না। আমার মাওলা বলে,
রাব্বি, তোর মার তোরে কত ভালোবাসে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি আমি মাওলা। আমার ভালোবাসার 1000 ভাগের 1 ভাগও তোর মায়ের আমি দেই নাই। তোরা যখন আমার দরবারে মাথাটা নত করিয়ে দাও, দরবারে ভাঙিয়ে দাও, চোখ দিয়ে পানি ধরিয়ে দাও, আমার সাথে তোদের একটা মোহাম্মতের গাইবি সুতো ফিট করা আছে। ওই সুতো আপনি নেটওয়ার্কে যখন টান করিয়া যায়, আমি মাওলার আরশটাও গরম হইয়া যায়, আমি যাইতে পারি না। তালাক্তাইতাহু মিন বাঈদ, আমি মাওলায় দৌড়াইয়া যাইয়া রহমতের কোলে না লইয়া পারি না। বাবুদ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা মাথাটা নত করিয়া দেশে, বেলডারে ভাঙিয়া দেবে, অনেকে চক্ষু দিয়া পানি ছাড়িয়া দেশে। কেন কান্দে? কারো তো বাবাও মরে নাই, ভাইও মরে নাই, কেন কান্দে? বড় গুণে করিয়া বলাইছি, বড় ভুল করিয়া বলাইছি, বড় অন্যায় করিয়া বলাইছি, আর কোনদিন করব না, আর কোনদিন করব না। বাবু তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের রসুল মাহফিল হইতেছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইছে, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করছে। সিরিয়ায় মুসলমানের রক্ত দিয়ে জমিনটারে লাল করিয়া ফেলাইছে। উইঘুরে মুসলমানের উপরে চরম নির্যাতন চালাইতে আছে। মায়ানমারের মুসলমানের অবস্থা বড় খারাপ, কাশ্মীরের মুসলমানের অবস্থা আরো খারাপ, বাংলাদেশের মুসলমানের অবস্থাও ভালো না। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করিয়া মুসলমান দিয়ে মুসলমান মারে। আল্লাহ বুঝি না, এদেরকে বোঝার তৌফিক দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়া দাও। দুনিয়ার মহাব্বত, ক্ষমতার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া তোমার মহাব্বত, তোমার নবীর মহাব্বত, কালেমার মহাব্বত অন্তরে ঢুকাইয়া দাও। ইয়া আল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকুর উপর আমল করার তৌফিক দিয়া দাও। কালেমার মহাব্বতে, তোমার মহাব্বতে দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে কাফের মুশরিক বেঈমান নাফরমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, জালেম মুশরিক কাফেরদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহি ওয়া আদাইহি ওয়া আদাইদ্দীন। ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি কপালে হেদায়েত না থাকে, কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও নাই, বাবাও নাই, চিরজীবনের পরে কবরে বিদায় গেছে। এরকম কতজন সন্তান এই মজলিসে আছে আমি জানি না। আল্লাহ ওদেরকে নিয়াত করছে আজকে মাহফিলে গিয়ে মায়ের জন্য দিল খুলে দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ সাগরে, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। অলি শাইখুন আলী, মাশাইখুন আলী, ওস্তাদুল আলী, আহবাবুল আলী, আল্লাহু হাক্কুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা